আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত কোনোদিনও দ্বিতীয় হয়নি, সর্বদা ক্লাসে প্রথম স্থান অর্জন করে এসেছে তপজ্যোতি মণ্ডল। এবার জীবনের বড় প্রথম বোর্ড পরীক্ষা, সেখানেও চূড়ান্ত সাফল্য। 98.57% নাম্বার পেয়ে মাধ্যমিকে চতুর্থ স্থান অর্জন করেছেন হুগলির আরামবাগ কামারপুকুরের তপজ্যোতি মণ্ডল। যথেষ্ট ভালো লাগছে। 1 থেকে 10-এর মধ্যে কিছু একটা র্যাঙ্ক করবো, এটা এক্সপেক্টেড ছিল, তবে ফোর্থ হতে আরও ভালো লেগেছে। কাকে ধন্যবাদ জানাবে এর জন্য? আমি আমার বাবা মাকে সর্বাগ্রে ধন্যবাদ জানাবো। তার পাশাপাশি আমার গৃহশিক্ষক এবং স্কুলের টিচাররাও যথেষ্ট মাত্রায় সাহায্য করছে। আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহারাজ স্বামী কল্যাণেশ্বরানন্দ মহারাজ যথেষ্ট সাহায্য করেছেন এবং সবসময় আমার উপর লক্ষ্য রাখতেন। তার পাশে আমি আমাদের বন্ধুদের কাছ থেকে যথেষ্ট সাহায্য পেয়েছি। কি কি পছন্দ করতে পড়াশোনা বাদে? আর পড়াশোনা বাদে আমি সর্বাগ্রিক গান করতে ভালোবাসতাম, তার পাশাপাশি আমি আবৃত্তিও শিখতাম এবং ড্রয়িং করতাম। কতক্ষণ পড়াশোনা করতে? মোটামুটি, তবে কোনো টাইম টেবিল তেমনভাবে পড়তাম, মোটামুটি 6 থেকে 7 ঘন্টা দিনে পড়তাম। বড় হয়ে কি হতে চাই? বড় হয়ে ডাক্তার হতে চাই। তপজ্যোতির মাধ্যমিকের মোট প্রাপ্ত নাম্বারের পরিমাণ 690। প্রথম থেকেই কামারপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র তপজ্যোতি। বাবা সব্যসাচী মণ্ডল তাতারপুর হাই স্কুলের ভূগোলের শিক্ষক, মা অদিতি মণ্ডল তিনি একজন গৃহিণী। মা বাবার কাছেই দিনের বেশিরভাগ সময় পড়াশোনা করতেন তপজ্যোতি। বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছা রয়েছে তপজ্যোতির। পড়াশোনার পাশাপাশি গান বাজনা ও কবিতা এবং আঁকার প্রতি তার বিশেষ আগ্রহ রয়েছে। সারা দিনই বইপত্র নিয়ে বেশিরভাগ সময় বসে থাকলে বাবা সব্যসাচী তিনি এসে বারণ করতেন ছেলেকে। বই পড়ার পাশাপাশি কবিতার বই তপজ্যোতির খুবই পছন্দ। গান গাওয়াও তপজ্যোতির অন্যতম পছন্দের একটি কাজ। ক্লাস 1 থেকে পড়াশোনার পাশাপাশি গান গাওয়া তার শখের মধ্যে জুড়ে গেছে, তাই সময় পেলেই গান বাজনা করতে শুরু করে দেন তপজ্যোতি। পড়াশোনা ছাড়াও আমার গান করতে ভালো লাগে। কি গান করো তুমি? গান যেগুলো রবীন্দ্রসঙ্গীত, তাছাড়া আধুনিক গান সব কিছু। কত বছর প্র্যাকটিস করছো? আমি মোটামুটি 3 বছর বয়স থেকে এখনো পর্যন্ত। সব থেকে প্রিয় গান? প্রিয় গান যেগুলো রবীন্দ্রসঙ্গীতই ভালো লাগে। কোনটা ভালো একটু বলবে, একটু শোনাবে? 2 লাইন। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। এই বিষয়ে তপজ্যোতির বাবা সব্যসাচী বলেন, ছেলের রেজাল্ট নিয়ে কিছুটা আশাবাদী ছিলেন তারা আগে থেকেই। 1 থেকে 10-এর মধ্যে থাকবে তারা আশা করেছিলেন, সেখানে চতুর্থ স্থান অর্জন করা মানে খুব ভালো ফল করেছে, এমনটাই জানাচ্ছেন তার বাবা। আগামী দিনে তপজ্যোতি বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়েই আগামী দিনের পড়াশোনা করে এগিয়ে চলবে। কি বলবে? ছেলের সাফল্য তো খুবই আনন্দিত, এবং আমি জানতাম যে কিছু একটা 1 থেকে 10-এর মধ্যে একটা হওয়ার কথা। ছোটো থেকেই পড়াশোনা ঠিকঠাকই করে, এবার বেশি পড়াশোনার চেয়ে বেশি সে সবসময় পড়া নিয়েই থাকতো, অন্য কোনোভাবে সে সময়কে নষ্ট করেনি কখনোই। পড়াশোনা বা গান বাজনা বাড়ির মধ্যে থেকেই সবগুলো করতো। আর টুকটাক খেলাধুলা বিকেলের দিকে যখন সময় পেতো খেলতে যেত, বা সাইকেল নিয়ে বেরিয়ে যেত, সাইকেল চালাতো, এগুলো তার একটা এর মধ্যে ছিল। ছেলে পড়াশোনা বাদে আর কি করতো? আর গান করতো, কবিতা শিখেছে, কবিতা আবৃত্তি করতো, বা বেশিরভাগ ক্ষেত্রে গানটা নিয়েই বসতো, মায়ের সঙ্গে গান করতে বসতো। ছেলে কোন স্কুলে পড়তো? কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়। কত র্যাঙ্ক করেছে? আর 4th হয়েছে, 690 পেয়েছি। বড় হয়ে কি হতে চাই? বড় হয়ে ডাক্তার হতে চাই। আপনি কি করেন? আমি শিক্ষকতা করি স্কুলে, মা হাউস ওয়াইফ। কেমন লাগছে ছেলের সব? খুবই আনন্দিত, মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। ছেলে কত র্যাঙ্ক করেছে? ছেলে 4th হয়েছে। কত নাম্বার পেয়েছে? 690। ছেলের নাম? তপজ্যোতি মণ্ডল। আপনার নাম? আমার নাম সব্যসাচী মণ্ডল। মাধ্যমিকে চতুর্থ তপজ্যোতির অন্যতম হবি গান গাওয়া, তাই কথা বলতে বলতে দুকলি গানও শোনালেন তপজ্যোতি। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।